নমস্কার বন্ধুরা, আমি ব্লগার রানী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ গণেশ পুজো। আমার তরফ থেকে আপনাদের সকলকে জানাই গণেশ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা। তো আমি আমার বাড়িতে এবার গণেশ পুজো খুব ছোটো করেই করেছি, কেননা আমার ছেলের প্রি টেস্ট পরীক্ষা চলছে। তো এই যে এখন যাচ্ছি পুজো দিতে, আর তারপরে এসেই স্কুলে যেতে হবে, তো দেরি হয়ে যাবে, ওই জন্য তার মধ্যে আবার রান্নাও সারতে হবে। তো খুব ছোটোভাবেই পুজোটা করেছি। তো চলুন সেই পুজোটা আপনাদের সাথে শেয়ার করি, আর দেখার পর বলবেন কিন্তু ভিডিওটা কেমন লাগলো আপনাদের। যদি ভালো লাগে তো তাহলে কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম আসছেন তাদেরকে জানাই ওয়েলকাম, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, কারণ ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পাবেন। তো চলুন দেখাই আমার বাড়ির গণেশ পূজা আমি কীভাবে করলাম। গতকাল রাতে ঠাকুর কিনতে বেরিয়েছিলাম আমি আর আমার মেয়ে। ছেলেকে নিয়ে যাইনি, কেননা ওর পরীক্ষা। তো আমি আমাদের এখানে খুঁজেছি, ঠাকুর পাইনি, যদিও রাত্রির হয়ে গেছিলো। তারপরে করুণাময়ীতে খুঁজেছি, সেরকম ঠাকুর পাইনি। তারপর গেলাম কেওড়া পুকুরে। তো ওখান থেকে ঠাকুর নেওয়ার পর চলে এসেছি আবার করুণাময়ীতে। সেখান থেকে আমি ফুলের মালা এবং ফুল আর দুর্বার মালা নেব। তো এখানে দুর্বার মালাগুলো কেমন শুকনো হয়ে গেছে, তো এই ভাই পিছনে বসে বানাচ্ছিল। তো আমি বললাম আমাকেও একটা দুর্বার মালা বানিয়ে দাও। আর গণেশ ঠাকুরের কিন্তু খুবই পছন্দের দুর্বা এবং দুর্বার মালা দুটি কিন্তু আমি নিবেদন করি গণেশ পুজোর সময়। তো দুর্বার মালা তো অবশ্যই নিচ্ছি, তার সঙ্গে নিচ্ছি কিছুটা দুর্বা। এই দুর্বাটা আমি কিন্তু নিবেদন করব ঠাকুরকে। আর আমার বাগানেও কিছু দুর্বা রয়েছে, আমি সেখান থেকেও তুলে নেব। আপনারা কি জানেন গণেশজির এত কেন পছন্দ দুর্বা? জানা যায় যে দুর্বার মধ্যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই তিন দেবতারই আধিপত্য আছে। আর গণেশজি এনাদের ভীষণই শ্রদ্ধা করেন। আর এই গণেশজিকে যারা এই দুর্বা দিয়ে পুজো করেন তারা কিন্তু গণেশজির অনেক প্রিয় হয়ে থাকেন। আর 21টা দুর্বা দিয়ে যদি প্রতি বুধবার বা এই গণেশ পুজোতে আপনি নিবেদন করেন গণেশজিকে, তো তিনি অত্যন্ত খুশি হন। তো এই জন্য আপনি কিন্তু দুর্বা অবশ্যই দেবেন গণেশ পুজোয়। তো এই ভাইটি কিন্তু খুব সুন্দর করে দুর্বার মালা বানিয়ে দিচ্ছে আমাকে। মাঝখানে আবার একটা অন্য ফুল দিয়ে লকেট মতন করলো। তো খুবই সুন্দর লাগছে মালাটি। তো মালাটি প্রায় হয়ে এসেছে। তো এবার আমি ফুল বিক্রেতাকে টাকা পয়সা দিয়ে তারপর আমি আমার গন্তব্যের দিকে যাব, কেন আমার বাড়িতে যেতে হবে। পুজোর সরঞ্জাম আরও কেনা বাকি রয়েছে। এই যে দুর্বার মালা এবং ফুলের মালা আমি নিয়ে নিয়েছি। ও পারে দাঁড়িয়ে রয়েছে আমার মেয়ে ঠাকুর নিয়ে। তো চলুন আপনাদেরকে দেখাই। এই যে ঠাকুরের কিন্তু এখন পেপার দিয়ে মুখ ঢাকা রয়েছে। তো আপনাদেরকে আগামীকালই যখন পুজো করব দেখাবো, কেমন? তো চলুন বাড়িতে যাই। তো সকলকে জানাই সুপ্রভাত। আমি সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে ওদিকে রান্না সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। এখানে এসে পঞ্চ দুর্বা দিয়ে গণেশ ঠাকুরকে বসিয়ে দিয়েছি। তো এবার করব পুজো, অর্থাৎ শুরু করব এই যে দুর্বার মালা দিয়ে। গতকালকেই কিন্তু এটা নিয়ে এসেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। তো মালাটা পরিয়ে দিলাম। তারপরে এই ছোট পুঁথির মালা, সেটাও পরিয়ে দিলাম। তারপর আমার গাছের জবা ফুল কিন্তু গণেশজির খুবই প্রিয় ফুল। তো লাল জবাটা বিশেষ করে। তো আজকে আমার গাছে লাল জবা ফোটেনি, তো এই যে বিবেকানন্দ জবা, এই জবাই আমি দিয়ে গণেশজিকে নিবেদন করছি। আর এখানে যা ফুল দেখছেন বেশিরভাগটাই আমার বাগানেরই ফুল। তো যা যা ফুল আছে সেই দিয়ে আগে সাজিয়ে দিই, তারপরে পুষ্পাঞ্জলি দেব। এখানে রয়েছে আমার ডবল টগর রয়েছে, এমনি টগর রয়েছে। এগুলো সবই কিন্তু সকাল সকাল তোলা হয়ে গেছে। আর এই যে ডবল টগর দেখুন কি সুন্দর, আর খুবই ভালো লাগে কিন্তু। এদিকে ঋদ্ধি সিদ্ধি দুজনকেই দিয়েছি দুপাশে। এই ঋদ্ধি সিদ্ধি হচ্ছে গণেশজির দুটি বউ। আর এখানে দেখুন আমি প্রসাদের মধ্যে কিন্তু নাড়ু নিয়ে এসেছি, তিলের নাড়ু, চিড়ের মোয়া আর হচ্ছে মুড়ির মোয়া। আর এখানে নিয়ে এসেছি মোদক তো গণেশজির অত্যন্ত প্রিয় প্রসাদ। তো সকলে একটি হলেও কিন্তু মোদক অবশ্যই গণেশজিকে নিবেদন করবেন।
গণেশ পুজোর সময়। তো আমি দিয়েছি। আর হচ্ছে লাড্ডু, মোদক যদি নাও পান লাড্ডু কিন্তু অবশ্যই অবশ্যই দেবেন। তো আমি কিন্তু গণেশজিকে প্রত্যেক বছরই লাড্ডু আর মোদকটা দেওয়ার চেষ্টা করি। বাকি ফল টল যেটা পারি আমার সামর্থ্য থাকে সেটা এনে দিই। তবে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আনি, কেননা এইগুলো হচ্ছে গণেশজির অত্যন্ত প্রিয় পছন্দের খাবার। তো এপাশে পুজোতে বসার আগেই কিন্তু ধূপকাঠি প্রদীপ ধরিয়ে নিয়েছি। এবার আমি পুষ্পাঞ্জলি দেব। তো পুষ্পাঞ্জলি আমার গাছেরই ফুল নিয়ে নিয়েছি, সেই ফুল দিয়েই কিন্তু আমি পুষ্পাঞ্জলি দেব। তো হাতে আমি সাদা ফুল নিয়ে নিয়েছি এবং আমি পুষ্পাঞ্জলি মন্ত্র বলছি এখন। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। এই মন্ত্র বলে 3 বার কিন্তু বলতে হবে। তারপর এই যে হাতে যে ফুল রয়েছে সেটা গণেশজির চরণে নিবেদন করতে হবে। আর তারপর সেই একই মন্ত্র, ওং গণেশায় নমঃ, ওং গণেশায় নমঃ, ওং গণেশায় নমঃ, অথবা ওং গণপতে নমঃ 3 বার। তো এই বলে কিন্তু আপনি সব কিছু যখনই নিবেদন করবেন, প্রসাদ বলুন, ফুল বলুন, এই মন্ত্রটা কিন্তু অবশ্যই বলবেন। তো আমি তো বলে থাকি, তাই জন্য আপনাদেরকেও বলে দিলাম। তো এইভাবে আমি কিন্তু পুজো করি প্রত্যেক বছর। জানি না ভগবান আমার পুজো গ্রহণ করেন কি না, নিশ্চয়ই করেন। আমার অন্তর থেকে আমি পুজো করি ভগবানকে ভক্তি দিয়ে। যদিও বা এই কবছর ধরে আমি পুরোহিত ছাড়াই পুজো করছি, কেননা উপায় নেই। জন্মাষ্টমী পুজোর সময়ও দেখেছিলেন আমার ছেলেই কিন্তু পুজো করেছিল। এই পড়াশোনা করে কিন্তু এইসবগুলো গণ্ডগোল হচ্ছে। যাই হোক, পুরোহিত ছাড়াও পুজো করা যায় অবশ্যই। তো এবার আমি আরতি করে নিচ্ছি ভগবানের। প্রথমে ধূপকাঠি দিয়ে আরতি করছি। ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানাই। আপনারা সকলে ভালো থাকুন, আমরা সকলে ভালো থাকি, এই কামনাই করি। আর সকলের আজকের দিনটা মঙ্গলময় হোক, ভালো হোক, এই কামনাই করি। এইভাবে আমার বাড়ির গণেশ পূজা আমি সম্পন্ন করলাম। তো খুব একটা বড় করে করিনি, দেখলেনি তো, ছোটো করেই করছি। আমার ছেলে নিচে বসে আছে, ওকে নিয়ে এখন স্কুলে বেরোতে হবে, কেননা প্রি টেস্ট চলছে। তো দিকে টাইম হয়ে গেছে। তো আজকে মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম আসছেন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করতে ভুলবেন না, কারণ ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। তো এইভাবে আমার বাড়ির পুজো এই বছর আমি সম্পন্ন করলাম। ওদিকে ছেলে বসে আছে, স্কুলে যাবে, টাইম হয়ে এসেছে, 10:30 বেজে গেছে। তো টাটা আজকের মতো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গণেশ।